হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব আলু দিয়ে ছড়ি শুটকির ঝোল রান্নার রেসিপি। গরম গরম ভাতের সাথে আলু দিয়ে ছড়ি শুটকির ঝোল যদি থাকে, এই স্বাদের সঙ্গে কিছুই টিকবে না। রান্নাটা করার জন্য এখানে আমি 300 গ্রাম ছড়ি শুটকি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। তারপর শুটকিগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। শুটকিগুলোকে ভালো করে টেলে নিতে হবে। কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে আমি শুটকিগুলোকে টেলে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে আর কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে শুটকিগুলোকে টেলে নিতে হবে। আমি একদম লাল লাল করে সবগুলো শুটকিকে টেলে নেব। শুটকিগুলো ভালো করে টালা হয়ে গেছে। এখন আমি এই শুটকিগুলোকে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। আমি 10 থেকে 15 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। শুটকি রান্নায় তেল একটু বেশিই লাগে। তেল গরম হয়ে এলে এখানে আমি রসুনের কোয়া দিয়েছি। গোটা রসুন তেলে ভাজার কারণে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। আমি একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। পরবর্তীতে যদি লবণ লাগে তাহলে আমি আবার লবণ ব্যবহার করব। তারপর একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটাকে আমি খুব ভালো করে সময় নিয়ে ভেজে নেব। আমি এগুলিকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য। এখানে আমি উঁচু উঁচু করে 2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। শুটকি রান্নাটা একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে। তারপর একটু নেড়ে চেড়ে আমি সবকিছুকে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। তারপর একটু নেড়ে চেড়ে দিয়েছি। আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর রান্নায় মশলা কষানোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি খুব ভালোভাবে মশলা কষানো হয় তাহলে রান্নার স্বাদ, ঘ্রাণ আর রং সবকিছুই কিন্তু বদলে যায়। তাই একটু ধৈর্য ধরে মাঝারি আঁচে আমাদের এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলাটা যেন পুড়ে না যায় তাই সামান্য পানি দিয়ে কষাতে হবে। ঢাকনা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলার উপর তেলটা ভেসে উঠেছে। মানে হলো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ছোট সাইজের টমেটো কেটে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় আমি কষিয়ে নিয়েছি।
মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন একটু নেড়ে আমি মশলার সাথে আলুটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই শুটকি রান্নায় আলু দেওয়ার কারণে শুটকির মধ্যে যে লবণটা আছে সেটা আলু শুষে নেবে আর অনেক ব্যালেন্স করবে। তারপর কিছুক্ষণ ঢেকে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিয়েছি। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তারপর আমি এখানে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিয়েছি। এখন সবকিছু একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি সবকিছু একসাথে কষিয়ে নিয়েছি। ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় আমি রান্না করেছি। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। রান্নার কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর রান্নাটাও প্রায় হয়ে গেছে। এখন আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটাকে আমি মাঝখান থেকে একদম কেটে দিয়েছি। আমি একটু ঝাল ঝাল করে শুটকিটা রান্না করতে চাচ্ছি, তাই একটু বেশি পরিমাণ করেই কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে 5 মিনিট আমি রান্না করেছি। তেল বেশি উঠেছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। রান্নাটা করা হয়ে গেছে। দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। আলু দিয়ে ছুরি শুটকির ঝোল খুবই সুস্বাদু। আর এই ঝোলটা যদি ভাতের পাশে থাকে তাহলে আর কিছুই লাগে না। এমন মজার মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।